১৩ দিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন। তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে দেশের সাধারণ মানুষ। রাজধানীর এবারকের হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। সর্বশেষ আজ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। এ বিষয়ে আরও খবর আমরা জানবো। আমাদের সাথে এবারকের হাসপাতালের সামনে থেকে সহকর্মী মহিমুল খান অপু যুক্ত হচ্ছেন। অপু, আমরা জানি যে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান তিনি এরই মধ্যে হয়তো বাংলাদেশের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন আকাশ সীমায়। হয়তো আরও ঘণ্টাখানিকের ভেতর হয়তো তিনি বাংলাদেশে এসে অবস্থান করবেন। সেই বিষয়টি মাথায় রেখে নিরাপত্তার বিষয়টি হাসপাতালের বাইরে কেমন দেখছেন, এবং একই সাথে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এর আগে আমরা শুনছিলাম যে হয় অ্যাম্বুলেন্সে যাবেন অথবা হেলিকপ্টারে করে যাবেন, সেই বিষয়টি নিয়ে আসলে কোনো ধরনের ফয়সালা হয়েছে কিনা বা সেই বিষয়ে কোনো খবর পেয়েছেন কিনা? হাসপাতাল থেকে হেলিকপ্টারে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তুতি কিন্তু রয়েছে। তবে এটি কি অ্যাম্বুলেন্সে নেওয়া হবে নাকি হেলিকপ্টারে নেওয়া হবে সেই বিষয়টি কিন্তু এখনও পরিষ্কার করে বলা হয়নি। তবে প্রস্তুতি কিন্তু নেওয়া রয়েছে, হেলিকপ্টারে নিয়ে যাওয়ার মতো প্রস্তুতি তাদের রয়েছে। তবে এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতৃবৃন্দ কর্মী যারা রয়েছেন, অর্থাৎ তৃণমূলের সাধারণ কর্মী, তাদের অনেককে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে এসে প্রার্থনা করছেন, অবস্থান করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে অবতরণ করবেন এবং তাকে বহন করার জন্য যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু ভিআইপি গেটে প্রবেশ করেছে, ততটুকু আমরা তথ্য পেয়েছি। তবে তিনি আসার পরপরই কিন্তু এই এবার কেয়ার হাসপাতালে বেগম জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু শুরু করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে কখন নাগাদ তাকে এই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়, যেহেতু কাতারের আমির যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানোর কথা রয়েছে সেটি কিন্তু কারিগরি ত্রুটির কারণে এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেনি। তবে আজকে আসার কথা রয়েছে এবং যত দ্রুত সম্ভব এই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলেই কিন্তু সার্বিক বিবেচনা করে এবং স্বাস্থ্যের যে মেডিকেল বোর্ড রয়েছে বেগম জিয়ার, সেই বোর্ডের সিদ্ধান্তের পরেই কিন্তু তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে সেটি নিয়ে যেতে যেতে সন্ধ্যা নাগাদ হতে পারে বলে আমরা ধারণা করতে পারছি। তবে এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আগের অন্যান্য দিনের থেকে কিছুটা বাড়ানো হয়েছে। আমরা জানি যে বেগম জিয়াকে ভিআইপি মর্যাদা দেওয়ার পরেই কিন্তু এসএসএফ এবং পিজিআরের সদস্য তখন থেকেই মোতায়েন রয়েছে। এছাড়াও কিন্তু পুলিশ সদস্য, আনসার পুলিশ, তারাও কিন্তু এখানে রয়েছে। আমরা র্যাবের গাড়িও দেখতে পেয়েছি এবং বিজেপি সদস্য তারাও কিন্তু এখানে নিরাপত্তায় রয়েছে। জানেন যে আজকে এই তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান তিনি আসবেন, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরেকটু জোরদার করা হয়েছে। তবে এই এবার কেয়ার হাসপাতাল থেকে কখন নাগাদ আসলে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে সেটি কিন্তু জোবায়দা রহমান এই হাসপাতালের ভিতরে আসার পরেই তিনি যখন সার্বিক প্রস্তুতি শুরু করবেন তখনই জানা যাবে এবং এর জন্য কিন্তু অপেক্ষমান থাকতে হবে কাতার থেকে কখন এয়ার অ্যাম্বুলেন্সটি আসে সেই বিষয়টি। এর আগে জানেন যে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু এসে এই এবার কেয়ার হাসপাতালে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলেন, 3 বাহিনীর প্রধান এসেছিলেন এবং তার চিকিৎসায় কিন্তু দেশি বিদেশি চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু সর্বক্ষণিক মনিটরিং করছেন এবং চিকিৎসা সেবা সেটি দিয়ে যাচ্ছেন। চীন থেকে 2টি টিম কিন্তু এখানে এসেছিলেন, এছাড়াও যুক্তরাজ্য থেকেও কিন্তু চিকিৎসক দল এখানে রয়েছে। এছাড়াও অনলাইনের মাধ্যমে তারেক রহমান কিন্তু চিকিৎসার সব সার্বিক বিষয়গুলো তিনি কিন্তু তদারকি করছেন। ধন্যবাদ।